এই যে মায়েদের যে রূপ দেখছেন, এই রূপ হচ্ছে আমাদের সাধন পথের সর্বনাশের কারণ। আবার এই মায়েদের কারণেই আমি সাধন পথে সিদ্ধি লাভ করতে পারব। সনাতন শাস্ত্রে স্ত্রীকে আখ্যা দিয়েছেন অর্ধাঙ্গিনী হিসাবে, ধর্মপত্নী হিসেবে। সেখানে কোথাও স্ত্রীকে কামপত্নী বা কামনার বস্তু হিসেবে উল্লেখ করেনি। না, কিন্তু বর্তমানে অনেকে আছে, আমি কারণ নিন্দা করছি না, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত, আমি সকলের উদ্দেশ্যে বলছি, এই ভাগবতটাকে আমাদের জীবনের পাথেয় করা উচিত, কিন্তু কদাচিৎ ব্যবসা করা নয়। এটাকে নিয়ে ব্যবসায় না নেমে এই ব্যাস আসনে বসে উদ্ভট কথা না বলে, একজন আর একজনের নিন্দা না করে, এটাকে পাথেয় করে জীবন ধারণ করা উচিত। আমাদের জীবনটা আরো মধুর হতে পারে বাবা। ভাগবতের প্রথম স্কন্ধের 9ম অধ্যায়, যেখানে আমাদের পিতামহ ভীষ্ম গোবিন্দকে সরসজ্জায় শুয়ে থেকে কাতর হয়ে ডাকছেন। গোবিন্দের সাথে তার যে মান, যে অভিমান, যে আবেগ, যে প্রেম, সেই বার্তালাপ করার জন্য তিনি গোবিন্দকে আহ্বান করছেন যে, গোবিন্দ তুমি কোথায় আছো? আমার জীবনের অন্তিম সময় তো সন্নিকটে, এখন দয়া করে অন্তত তুমি আমার সামনে এসো, আমার মনের কিছু আশা, কিছু আকাঙ্ক্ষা তোমার সাথে বলে যাই। যখন পিতামহ ভীষ্ম এই আকুতি করছেন, দেখুন আমাদের সনাতন শাস্ত্রে অনেক গ্রন্থ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু যতই শাস্ত্রজ্ঞ হই না কেন, যতই শাস্ত্রীয় পণ্ডিত আমরা অনেকেই হই না কেন, গোবিন্দ কৃপা আমাদের অনেকেরই হয় না। কেন হয় না জানেন? তার কারণ গোবিন্দকে কখনো জ্ঞান দিয়ে আহরণ করা যায় না, কখনো জ্ঞানের কাছে তিনি বশীভূত নন। গোবিন্দকে একমাত্র আকৃষ্ট করা যায়, গোবিন্দকে একমাত্র পাওয়া যায় প্রেম দ্বারা, প্রেমের মাধ্যমে। কিরকম প্রেম? অহৈতুকী অকামনা প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু আমার পঞ্চ ইন্দ্রিয় এই একটা কথাই বলবে যে, হে গোবিন্দ, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব, সেই দিন যেন তোমার রাতুল চরণে ঠাই পাই। পিতামহ ভীষ্মের কাছে সেই প্রেম ছিল। পিতামহ ভীষ্ম সেই প্রেম জানতেন, কোন প্রেমে আমার সেই গোবিন্দকে আকৃষ্ট করা যায়, গোবিন্দকে বেঁধে রাখা যায়। সেই প্রেম পিতামহ ভীষ্মের কাছে ছিল। পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন, পঞ্চ পাণ্ডব যখন সেখানে এসেছেন, এসে পিতামহের সাথে কথা বলছেন, পিতামহকে কষ্টের কথা, দুঃখের কথা বলছেন। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তাতে যে কৌরবরা নিহত হলো, এই নিহত হওয়ার পরেও ভাইয়ের প্রতি ভাইয়ের তো একটা শোক থাকে বাবা, থাকে না? কৌরবরা যতই পাণ্ডবদের শত্রু থাক না কেন, তবুও তো ভাই। ভাতৃহত্যার দায় পাণ্ডবদের কাঁধে, ভগিনীপতি হত্যার দায় পাণ্ডবদের কাঁধে, পুত্র হত্যার দায় পাণ্ডবদের কাঁধে। কত অসংখ্য পুত্র, অসংখ্য নিরীহ জীব তারা হত্যা করেছে। কিসের জন্য? শুধুমাত্র ধর্মের পুনর্স্থাপন করার জন্য। পিতামহ ভীষ্মের কাছে এসেছেন স্বয়ং কৃষ্ণ সহ তার ক্ষমা প্রার্থনা করতে। যুধিষ্ঠির পাণ্ডবদের হয়ে সে ক্ষমা প্রার্থনা করে যখন আবার তার রাজ্যে ফিরে যাচ্ছেন, তখন কৃষ্ণও চলে যাচ্ছেন, তখন মহামহিম ভীষ্ম, আমাদের পিতামহ ভীষ্ম বলছেন, দাঁড়াও গোবিন্দ,
তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো আমি ইচ্ছা মৃত্যুর বরদান নিয়েছিলাম। আমি যত সময় না চাইব তত সময় পর্যন্ত আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে না। তদুপরি আমি এখনো যত সময় না চাইব তুমি তত সময় এখান থেকে যেতে পারবে না। গোবিন্দ অবাক হয়ে রয়েছেন। পিতামহ ভীষ্ম বলছেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরং জবদীদং হিরণ্যমহম। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম। হে ভগবান, হে বিষ্ণু, হে কৃষ্ণ, তুমি আমার জন্য দাঁড়াও, আমার জন্য ওয়েট করো। যত সময় পর্যন্ত আমি না চাইবো তত সময় পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবে না। এখানে ওয়েট করো আমার জন্য। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করে, এ তো এমনি ইচ্ছা মৃত্যুর বরদান নিয়েছিল, এতগুলো তীর অর্জুন বৃদ্ধ করছে, তারপরও এখনো যায় নাই। এখন আবার আমারে বলতেছে, হে গোবিন্দ এখানে ওয়েট করো। তো যত সময় ও না চাইবে তত সময় তো আমি যেতেও পারবো না। তো কবে মারা যাবে আর কবে আমি এই জায়গার থেকে যাব, তত সময় পর্যন্ত আমার ডিউটি লাগিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ভগবান একটা সংকোচের মধ্যে পড়ে গেলেন। একদিকে ভক্তের মনের বাসনা, ভক্ত তাকে যেতে দিচ্ছে না, আর একদিকে দ্বিধা যে মহামহিম এত তাড়াতাড়ি তো এই ধরাধাম থেকে মহামহিম ভীষ্ম পিতামহ ভীষ্ম যাবে না, তাহলে আমি কোন বিপদের মধ্যে পড়লাম এখন। গোবিন্দ একটা টেনশনে পড়ে গেছে। এবার গোবিন্দ টেনশনে যখন পড়ে গেছে তখন গোবিন্দের মুখ থেকে হাসি চলে গেছে। বাবা, আমার গোবিন্দ কিন্তু সব সময় হাসে। দেখবেন গোবিন্দের যত ছবি আছে খুব ভালো করে দেখবেন, উনি কিন্তু মৃদু হাসি দেয়। এখন ওনার যে মৃদু হাসি ওইটা চলে গেছে। এখন পিতামহ ভীষ্ম আবার ধরছে। আবার কি ধরছে? আবার ধরে বলছে, প্রসন্ন হাসারুণ লোচনালসম, তোমার মুখের হাসি কোথায়? হে কৃষ্ণ, তোমার দুটো সম্পদ, একটা হাসি আর একটা বাঁশি। বাঁশি তো তুমি ব্রজে ছেড়ে এসেছো, বৃন্দাবনে ছেড়ে এসেছো, এই বাঁশির জন্য নিয়ে এসেছো হাসি, সেটাও এখন চলে গেছে। না, আমি তো তোমার এই মলিন মুখখানা দেখতে তোমাকে এখানে দাঁড়াতে বলিনি প্রভু। তো মুখের হাসিটুকু ফিরিয়ে আনো আর আমার জন্য প্রতীক্ষা করো। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম, ভগবানকে প্রতীক্ষা করাচ্ছে। বাবা, আমাদের কারো মধ্যে ক্ষমতা আছে যে আমরা ভগবানকে বলবো আমাদের জন্য দাঁড়াও? বলবো বাবা? আমরা বলবো না। কেন বলবো না জানেন? কারণ আমরা সেই ভক্ত হতে পারি না। আমাদের অন্তরে সেই দিব্য জ্ঞান উদিত হয়নি। আমাদের অন্তরে গোবিন্দের প্রতি সেই ভক্তি নেই। পিতামহ ভীষ্ম যদিও বা কৌরবদের হয়ে যুদ্ধ করেছে, কিন্তু তার অন্তরে তথাপি কৃষ্ণ প্রেম ছিল, ভগবান ভক্তি ছিল, ভগবানের প্রতি ভালোবাসা ছিল। আর আমাদের এই ধরাধামে ভগবান পাঠিয়েছে, আমাদের এই ধরাধামে আমরা জন্ম নিয়েছি, এত সুন্দর দেহ দিয়েছে, কর্ণ দিয়েছে তার নাম শ্রবণ করার জন্য, চোখ দিয়েছে তার ওই মধুর বদন দর্শন করার জন্য, মুখ দিয়েছে তার নাম করার জন্য। আমরা কিছুই করি না। আমাদের এই জগৎ থেকে মুক্তি নেই বাবা। এই জগৎ থেকে কোনোদিন আমরা মুক্তি পাবো না। কেন মুক্তি পাবো না জানেন? কেননা আমরা গোবিন্দের সেই নাম নেই না, সেই কৃষ্ণ নাম নেই না। কৃষ্ণ নামে আমার দু নয়ন কাঁদে না, আমার মুখে হরি কথা আসে না,
আমি বাহ্যিক সৌন্দর্যের দিকে আকৃষ্ট হয়ে বসে আছি। আমার বাড়ি, আমার নারী, আমার গাড়ি, আমার অর্থ, আমার সম্পত্তি, কিন্তু কোনোটাই যে আমার নয় এই ধারণাটা আমাদের নেই। আমার বলতে এই জড়াজগতে কিছুই নেই, কারণ এই জগৎটার যে মালিক, যে জায়গাটায় আমি বাস করছি, যে জায়গাটাকে আমি আমার জায়গা মনে করছি, সেটাই আমার নয়। আমি সেখানে ভাড়া আছি। কি করে ভাড়া আছি? আমাকে গোবিন্দ এই জায়গায় পাঠিয়েছে, আমাকে একটা ট্যাক্স দিতে হয় বাবা। এখন বলেন কি ট্যাক্স দেই? আমাদের অনেকের বাড়িতে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, আজকে যেমন এইখানটায় হচ্ছে। এইটা হচ্ছে ভগবানের ট্যাক্স। এই ট্যাক্সটা আমরা ভগবানকে দেই। আমার একমাত্র ধাম, আমার একমাত্র প্রাপ্তি হচ্ছে সেই গোলক ধাম, গোবিন্দের শ্রীপাদ পদ্ম, গোবিন্দের চরণ। আমার আর অন্য কোনো কিছু প্রাপ্তি নেই বাবা। কিন্তু এই ট্যাক্স দিয়ে যতদিন থেকে যাওয়া যায় ততদিন আমরা থাকছি, কিন্তু ওর মধ্যে দাঁড়িয়েও যাতে পরবর্তীতে আর এই মায়ার জগতে আসতে না হয় সেই চিন্তা ভাবনাটা আমরা কেউ করি না। আমরা আমার আমার করে সমস্ত কিছু ভাসিয়ে দিচ্ছি। পিতামহ ভীষ্ম, মহামহিম ভীষ্ম এই জিনিসটা জানতেন। ভীষ্ম তখন সরসজ্জায় শুয়ে আছে, তীর দিয়ে অর্জুন প্রত্যেকটা শরীরের মধ্যে তীর বিদ্ধ করেছে। গঙ্গার পাড়ে তিনি শুয়ে আছে। কৃষ্ণকে বলছেন, প্রভু আমার এই জীবন তো দিলে, এই দেহ তো দিলে, বাঁচার জন্য এতকাল আয়ু পর্যন্ত দিলে, অনেক কিছু আমাকে দেখালে, নিজের হাতে নিজের অনেক প্রিয়জনকে বধ করালে, এখন আর আমার জীবনে প্রাপ্তি কিছু নেই প্রভু। আমার জীবনে একমাত্র প্রাপ্তি হচ্ছে তোমার ওই রাতুল চরণ, আর অন্য কিছু আমার জীবনে প্রাপ্তি নেই। সেদিন একাদশী ছিল, একাদশীর দিন ছিল, আর প্রত্যেক একাদশীতে পিতামহ ভীষ্ম তিনি গোবিন্দকে 11টি তুলসী অর্পণ করতেন। 11টি তুলসী অর্পণ করতেন। কিন্তু সেদিনকে তার গোবিন্দের চরণে তুলসী অর্পণ করা সম্ভব নয়, কেননা তিনি সরসজ্জায় শুয়ে আছেন। যখন সরসজ্জায় শুয়ে আছেন, তার সামনে স্বয়ং অনাদির আদি গোবিন্দ আমার পরমেশ্বর দাঁড়িয়ে আছে, কিন্তু তার চরণ যুগল ধরে সে পুষ্পাঞ্জলি তিনি দিতে পারছেন না, কারণ তার শরীরে সেই শক্তি নেই। তখন তিনি চিন্তা করে, আমি প্রতিটা মুহূর্তে গোবিন্দকে একাদশীর দিনে তুলসী অর্পণ করতাম, আজকে আমি সরসজ্জায় শয়িত আছি, শুয়ে রয়েছি, আজকে আমি কি করব? গোবিন্দকে কি করে আজকে আমি তুষ্ট করব? তখন মনে মনে চিন্তা করে, একমাত্র উপায় হচ্ছে স্তবরূপী পুষ্পাঞ্জলি প্রদান করা, স্তুতিরূপী পুষ্পাঞ্জলি প্রদান করা। মহামহিম ভীষ্ম গোবিন্দকে সেই স্তবরূপী স্তুতিরূপী পুষ্পাঞ্জলি প্রদান করছে, কারণ ওই 11টি তুলসী ছিঁড়ে তার চরণে দেবে সেই শক্তি তার নেই। তাকে তীর দিয়ে অর্জুন বিদ্ধ করে শুয়ে রেখেছে, তিনি শুয়ে রয়েছেন। তাই তিনি মনে মনে চিন্তা করে, একমাত্র স্তবরূপী স্তুতি দিয়ে আজকের গোবিন্দের পুজোটা আমি করব।
কি বলছে স্তব রূপী স্তুতিতে? আসুন আমরা দু একটা শ্লোক উপলব্ধি করি। কি বলছে? মহামহিম ভীষ্ম স্তুতি করছে গোবিন্দের। ইতিমতি রূপ কল্পিতা বৃতৃষ্ণা ভগবতী সাগশত পুঙ্গব বিভূনি সুখম মুপগতে কজ্জিত বিহর্তুম প্রকৃতিমূপেষু যৎ প্রবাহ ত্রিভুবন কমলং তমালবরণং রবিকর গৌর শরং দধানে বপুরলকুলানং বৃতাননাজং বিজয়র সখের তিরুন্তমেহ বিদং ইতিমতি রূপ কল্পিত বৃতৃষ্ণা। গোবিন্দকে স্তুতি করছেন। ইতি, কোন চিঠি লেখার আগে কি বাবা ইতি হয়? চিঠির শেষে ইতি হয়। আর মহামহিম বিশ্ব স্তুতির শুরুতেই বলছে ইতিরূপী ইতিমতি রূপ কল্পিত বৃতৃষ্ণা। এখানে ইতি বলতে সমাপ্তকে বোঝানো হয়েছে, হয়নি। আমরা যে ইতি লিখি চিঠির পরে, ইতি প্রিয় অমুক, ইতি প্রিয় তমুক, এটা লিখি না বাবা। এই ইতি সেই ইতি নয়। এই ইতি হচ্ছে গোবিন্দের কাছে নিজেকে সমর্পণ করার ইতি। এই ইতি বিদায়ের ইতি নয়, যে আমি বিদায় নিচ্ছি। ইতি তোমার প্রাণের বন্ধু, ইতি তোমার প্রাণের ভাই। এই ইতিমতি রূপ কল্পিতাও বৃতৃষ্ণা, এই ইতি রূপী এই ইতি, আমার মনে যে বৃতৃষ্ণা আছে, সেই বৃতৃষ্ণাটাকে, আমার এই মতিটাকে আমি তোমার চরণে অর্পণ করছি। তুমি কৃপা করো, কৃপা করে আমার এই স্তবটাকে তোমার চরণে ঠাই দাও। ত্রিভুবন কমলং তমাল বরণং, তুমি ত্রিভুবনের অধীশ্বর, এই ত্রিভুবনের পালন কর্তা তুমি। এই ত্রিভুবন তোমার ইশারায়, এ সমগ্র সৃষ্টি তোমার ইশারায়। তোমার গায়ের নাম, তোমার গায়ের রং হচ্ছে তমাল বর্ণের ন্যায়, তপ্ত কাঞ্চনের ন্যায়। কি অপরূপ তোমার গায়ের রং! রবিকর গৌরব রণং দধানে, সূর্যের রাশি তোমার উপরে প্রতিফলিত হচ্ছে, তোমার সারা শরীর বেয়ে জ্যোতি বের হচ্ছে। আজকে আমি ধন্য তোমার এই রূপ দর্শন করতে পেরে। আজকে আমি ধন্য প্রভু। প্রভু তুমি কৃপা করো, এ জগতে আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলে, সে উদ্দেশ্য তো আমার পূরণ হয়ে গেছে। এবার আমাকে তুমি কৃপা করে তোমার ওই শ্রীপাদ পদ্মে ঠাই দাও। গোবিন্দ হতবাগ হয়েছে রয়েছে। পিতামহ ভীষ্ম, আজকে তার এমন কি হলো, এমন কি ভাবনায় তিনি বিভোর হলেন, যেরকম আকুল হয়ে রয়েছে। বাবা, কোন স্তরে গেলে, কোন ধাপে গেলে আমরা সেই ভাবটা পাব? আমাদের জীবনে সিদ্ধি লাভ করতে গেলে অনেকগুলো ধাপের প্রয়োজন। টপ করে যেমন গাছের মাথায় ওঠা যায় না, তেমনি উঠে গেলে আবার ধাপ করে নামাও যায় না। কারণ যদি ধাপ করে নামতে যায় তাহলে হয় মাজা ভাঙবে, না হয় মরে যাবো, একটা কিছু তো হবে বাবা। তাই গোবিন্দকে পেতে গেলে আমরা যদি মনে করি যে আমরা আমাদের বাহ্যিক পরিবর্তন ঘটিয়ে, আমাদের বাহ্যিক চিন্তন ঘটিয়ে আমরা গোবিন্দকে পাবো, কোনোদিন সম্ভব নয়।
গোবিন্দকে পেতে গেলে অন্তরে মধুরতা আনতে হবে, গোবিন্দকে পেতে গেলে অন্তরে প্রেম আনতে হবে, গোবিন্দকে পেতে গেলে অন্তরে ভালোবাসা আনতে হবে, দু নয়নের মধ্যে গোবিন্দের প্রতি সেই প্রেম থাকতে হবে। এছাড়া যতই আমি বাহ্যিক পরিবর্তন করি না কেন বাবা, আমার কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। আমার অন্তর যদি শুদ্ধ না থাকে, আমার দেহ যদি পবিত্র না থাকে, আমার দেহের মধ্যে যদি প্রেম না থাকে গোবিন্দর প্রতি, আমি যতই যা করি না কেন কোনোদিন গোবিন্দ কৃপা আমার হবে না। আমরা প্রত্যেকেই বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট, বাহ্যিক রূপে আকৃষ্ট। এই আকৃষ্টতা আমাদের জীবনের ধ্বংসের কারণ। আমরা অনেকেই স্ত্রীদের, নিজেদের স্ত্রীদের রূপে মোহিত হয়ে থাকি না মা? কি বাবা, থাকি না? আমরা অনেকের সাথে তর্কে জড়াই না, আমার বউ ভালো, আমার বউ ভালো, অনেকে করি না বাবা? এই যে আমার করতেছি, এই যে মায়েদের যে রূপ দেখছেন, এই রূপ হচ্ছে আমাদের সাধন পথের সর্বনাশের কারণ। আবার এই মায়েদের কারণেই আমি সাধন পথে সিদ্ধি লাভ করতে পারব। তাহলে কি করে বাবা? স্ত্রী কখনোই আমাদের কামনার বস্তু নয়, ভোগ্য বস্তু নয়। খুব ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন। স্ত্রী কখনোই আমাদের কামনা বাসনা বা ভোগ্য বস্তু নয়। সনাতন শাস্ত্রে স্ত্রীকে আখ্যা দিয়েছেন অর্ধাঙ্গিনী হিসাবে, ধর্মপত্নী হিসেবে। সেখানে কোথাও স্ত্রীকে কামপত্নী বা কামনার বস্তু হিসেবে উল্লেখ করেনি। আমাদের এই ধরাধামে যত মহর্ষি এসেছেন তারা অধিকাংশই এই গৃহের ছিলেন, এই সন্ন্যাসী ছিলেন, অনেকেই গার্হস্থ্য ধর্মের অধিকারী ছিলেন। তাদের সাধন পথের একমাত্র অবলম্বন ছিল এই স্ত্রীগণ। তাদের সাধন মার্গে যারা গিয়েছেন, যেমন আমার পাগল শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধু, যার বংশে আমি এসেছি, তিনি সাধন মার্গে গিয়েছেন। তার স্ত্রীর সাহায্য ছিল, তার স্ত্রীর কৃপা ছিল, তার স্ত্রী তাকে ভক্তি মার্গে যেতে সাহায্য করেছে। কিন্তু আমরা আমাদের স্ত্রীকে সেই পথে পরিচালিত করি না, কেননা আমরা নিজেরাই সেই পথে নাই। আমরা যদি সেই পথে থাকতাম আমাদের সিদ্ধি লাভ অবশ্যম্ভাবী। বাবা, সাধনা শুধু তন্ত্রমন্ত্র নয়। আমি জপ করলাম, তপ করলাম, তন্ত্রমন্ত্র করলাম, এতে আমার সাধনা হবে, এগুলো কিচ্ছু নয় বাবা। আমি কোনো জপ জানি না, কোনো তপ জানি না, কোনো স্তব জানি না, স্তুতি জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু একটা জিনিস জানি, সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে দিয়ে গেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কলিযুগের সবচেয়ে বড় দিক। এছাড়া আর কোনো দিক নেই, এছাড়া আর কোনো ভাব নেই। তো এই সাধন পথে যেতে হলে, এই ভক্তি মার্গে যেতে হলে আমাদের সেই ধারায় যেতে হবে, জীবনটাকে সেভাবে পরিচালিত করতে হবে। না হলে আমাদের কখনো সিদ্ধি লাভ হবে না, আমাদের কখনো গোবিন্দ কৃপা হবে না। আমরা একমাত্র গোবিন্দ কৃপা পাবো ওই পর্যায়ে যেতে পারলে, ওই হরি নাম করে, কৃষ্ণ নাম করে। এই যে এখানে আজকে ভাগবত হচ্ছে, আপনারা সকলেই বিজ্ঞজন জ্ঞানীজন এখানে উপস্থিত আছে। আচ্ছা বাবা বলেন তো, কয়জনে এই জায়গার থেকে ভাগবতের এই অমৃত বাণীগুলোকে অন্তরে ধারণ করে যার যার গৃহে যাবেন?
কয়জনে ধারণ করে যাবেন? তাহলে আমি যদি অন্তরে ধারণই করতে না পারি, আমার কি লাভ হবে বাবা এগুলো করে? ছোট্ট একটা গল্প বলি। আমি কখনো এই ভাগবত জগতে আসব এটা আমি কল্পনা করিনি। আমার কল্পনার অতীতই ছিল আমার এই ভাগবত জগতে আসা। আমার অনাদিরাদি গোবিন্দের এমনই কৃপা, আমার পাগল শ্রী জগদীশ পরমহংসদেব ফটিক সাধুর এমনই আশীষ আমাকে পথে আনলেন। আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের ভক্ত সঙ্গ করতে পারছি, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে পারছি, আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া বাবা। কিন্তু এই পাওয়াটা তখন পরিপূর্ণ হয় যখন আপনারা আশীর্বাদ করেন। আর যেদিন থেকে এই জগতে এসেছি সেদিন থেকে গোবিন্দের কাছে প্রার্থনা করেছি, হে গোবিন্দ, একটা দিন তো আসবে যেদিন আমাকে এই ধরাধাম থেকে বিদায় নিতে হবে। একটা দিন আসবে যেদিন আমি আর থাকতে পারবো না। তাহলে তুমি আমাকে নিয়ে যাবে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে বলে যাই আমাকে তুমি নিও, আমি যেন এরকম তোমার মধুর কথা বলতে পারি, আর এরকম ব্যাস আসনে বসে আমার যেন প্রাণ পাখিটা উড়ে যায়। কিন্তু আমি ব্যাস আসন থেকে নেমে যাব, তারপরে আমার প্রাণ পাখি উড়ে যাবে, এরকম ওড়ার দরকার নাই। আমি এখানে বসে হরি কথা বলছি, এই বলতে বলতে যেন আমার প্রাণ পাখি আমাকে ছেড়ে চলে যায়, আমার কোনো দাবি নেই। বাবা, এই ভক্ত সঙ্গ এ যে কত প্রেম, এ যে কত ভালোবাসা, এটা যে না বোঝেছে সে জানে না। এই ভাগবত যখন রচনা করা হলো, এখন তো বর্তমানে অনেক ভাগবত পাঠক আছে বাবা, আমি কারো নিন্দা করছি না, অনেক ভাগবত পাঠক এখন আছে, কি বাবা আছে না? কিন্তু ব্যাসদেব যখন ভাগবতটা লিখলেন, সেখানে মহর্ষি দুর্বাসা ছিলেন, সেখানে মহর্ষি ভৃগু ছিলেন, সেখানে বেদব্যাস স্বয়ং ছিলেন, সেখানে বৈশিষ্ট্য ছিলেন, ভরদ্বাজ মুনি ছিলেন। এত মুনিগণ থাকতে কেন সুখদেব মহারাজের হাতে এই ভাগবত খানা তুলে দিয়েছে? এটা কখনো চিন্তা করে দেখেছেন যে এত গুণীগণ থাকতে কেন সুখদেব ব্রহ্মচারী মহারাজকে ভাগবত খানা তুলে দিলেন? করেছেন বাবা কখনো চিন্তা? কারণ এদের প্রত্যেকের মধ্যে জ্ঞানের অহংকার ছিল, দম্ভ ছিল, একজন আর একজনের থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করত। তাই এই ভাগবতের রচয়িতা স্বয়ং ভগবানের অংশ ব্যাসদেব। ভগবান ব্যাসদেব চিন্তা করে এদের কাছে ভাগবত সুরক্ষিত নয়, কারণ এখানে গোবিন্দের লীলা বর্ণনা করা আছে, এখানে গোবিন্দের প্রেম বর্ণনা করা আছে। এটা বলতে হলে এমন একজন সাধক দরকার যার ভিতরে প্রেম থাকবে, যার ভিতরে করুণা থাকবে, যার ভিতরে ভালোবাসা থাকবে। এদের দ্বারা এগুলো সম্ভব নয়। তাই তিনি সুখদেব ব্রহ্মচারী মহারাজের হাতে এই ভাগবত খানা তুলে দিয়েছেন, কারণ তার ভিতরে প্রেম ছিল, তার ভিতরে গোবিন্দকে পাওয়ার করুণা ছিল, তার ভিতরে গোবিন্দ দর্শন পাওয়ার ইচ্ছা ছিল। আমাদের ভিতরে নেই বাবা। আমরা এখন অনেকেই ভাগবত পাঠ করি, কেউ করি শখে আর কেউ করি অর্থ উপার্জনের জন্য। আমার কথায় হয়তো অনেকে রাগ হবে বাবা, কারণ ইউটিউব চলছে, ভিডিওগুলো ইউটিউবে যাবে, অনেকে হয়তো রাগ হবে, অনেক ধরনের কমেন্টস হয়তো আসবে, কিন্তু এটাই প্রকৃত সত্য। এখন আপনারা বলতে পারেন বাবা আপনি কি টাকা নেন না? আপনি যে আসছেন আপনি কি এখান থেকে প্রণামী নেবেন না? কি বাবা আছে না এই কথা? হ্যাঁ, প্রণামী আমি নিব, এটাই সত্যি।
আমি কোনটুকু প্রণামী নেব জানেন? আমি কোনটুকু নেব সেটা বলে যাই। আমি নেব আপনারাই যে সাধুগুরু বৈষ্ণব এসেছেন, আপনাদের সাথে যে চরণগুলো আছে সেই চরণের ধুলিটুকু সাথে নিয়ে বাড়িতে যাব। আর আপনারা যে অর্থটুকু দেবেন সেটা দিয়ে আমার যে গাড়িটা এসেছে আর এই যে আমার যে ছেলেপেলেগুলো বাজাচ্ছে, কারণ ওরা তো আবার এগুলো করে খায়। এই যে ছেলেপেলেগুলো বাজাচ্ছে বাবা, ওরা তো এগুলো করে খায়, ওদের তো সংসার আছে না, ওরা তো এগুলো করে খায়। আমার সাথে এরা বাজায়, এদের এগুলো আমি যে টাকাটা দেব এরা এটা নিয়ে এদের বাজার করবে, এরা খাবে, এদের প্রফেশনই এইটা। কিন্তু আমার এটা প্রফেশন না, আমার এটা হচ্ছে ভক্ত সঙ্গ করা বাবা, এইটুকুই আমার প্রাপ্তি, আমার আর কোনো প্রাপ্তি নাই। আমি যতদিন ধরে এই ভাগবত আসরে এসেছি আজ পর্যন্ত এখানের একটা টাকা আমার মন্দিরেও দিইনি, কেন আমার গুরুর আদেশ আছে তুমি কখনো এ জগতে অর্থের লোভ করিও না। গোবিন্দ কৃপা করলে তোমার অর্থের অভাব হবে না। হ্যাঁ, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমার হয়তো অর্থের অভাব নেই, গোবিন্দ আমাকে যথেষ্ট ভালো রেখেছে বাবা, দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে। কিন্তু এই আসরে এসেছি অর্থের লোভ করবো সেটা না, কিন্তু বর্তমানে অনেকে আছে, আমি কারণ নিন্দা করছি না, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত, আমি সকলের উদ্দেশ্যে বলছি, এই ভাগবতটাকে আমাদের জীবনের পাথেয় করা উচিত, কিন্তু কদাচিৎ ব্যবসা করা নয়। এটাকে নিয়ে ব্যবসায় না নেমে এই ব্যাস আসনে বসে উদ্ভট কথা না বলে একজন আর একজনের নিন্দা না করে এটাকে পাথেয় করে জীবন ধারণ করা উচিত। আমাদের জীবনটা আরো মধুর হতে পারে বাবা। ভগবানকে পাওয়া যায় সেই জ্ঞানের, সেই ভাবধারার দ্বারা, সেই ভাবধারা ব্যতীত গোবিন্দকে পাওয়া যায় না। আমার মহামহিম ভীষ্ম, পিতামহ ভীষ্ম গোবিন্দকে বলছে, প্রভু সদেব দেব ভগবান প্রতীক্ষিতম কলেবরং যদাদিদং হিরম মহম, যতক্ষণ না আমি এই কলেবর দেহখানা পরিত্যাগ করছি তত সময় পর্যন্ত তুমি আমার কাছে দাঁড়াও। সদেব দেব ভগবান প্রতীক্ষিতম, তুমি আমার জন্য প্রতীক্ষা করো। এই জরা জগতের জীবকে প্রতীক্ষা করানোর লোক, যে জরা জগৎকে সমস্ত সৃষ্টিকে প্রতীক্ষা করাচ্ছেন, যার চরণ পাওয়ার জন্য আমরা সমস্ত জীব প্রতীক্ষা করে আসি, কবে তার চরণ যুগল পাবো, সে আমাদেরকে প্রতীক্ষা করানোয় বালা, তাকে প্রতীক্ষা করতে বলছেন কে? পিতামহ ভীষ্ম। তাকে বলছেন তুমি আমার জন্য প্রতীক্ষা করো, কারণ তুমি তো এই জগতের জীবকে প্রতীক্ষা করতে রেখেছো। প্রতীক্ষা করতে কত কষ্ট এটা তো তুমি জানো না, তুমি বোঝোনি। তাহলে আজকে তুমি একটু বোঝো যে প্রতীক্ষা করার কষ্টটা কতটা, একটা প্রতীক্ষা করতে গেলে কত কষ্ট লাগে, আজকে তোমাকে বোঝাবো। গোবিন্দ অবাক মানে ভীষ্মের মুখের দিকে তাকিয়ে সে বাণী শুনছে, বিশ্বের সেই অমৃতময় বাণী। বিশ্ব বলছে, প্রভু অনেক তো হলো এই জগৎ, এখন না হয় আমি যাই, এই দেহখানা ছেড়ে এখন তো আমার বিদায়ের সময় এসেছে, আমাকে তুমি বিদায় দাও। একমাত্র তুমি আছো যিনি আমাকে এই দেহখানা ছেড়ে বিদায় দিতে পারো। তবে আমি বিদায় নেবার আগে তোমার সেই হাসি মাখা মুখটা দেখতে চাই, যে মুখটা, যে রূপটা তুমি বৃন্দাবনে গোপীদেরকে দেখিয়েছিলে রাস করার সময়। আমি সেই রাসের কৃষ্ণকে দেখতে দেখতে আমার এই দেহখানা আমি ত্যাগ করতে চাই।
কারণ তুমিই তো বলেছিলে, যখন রাম অবতার রূপে ত্রেতাযুগে এসেছিলে, যোগী মণিরা যখন তোমাকে সাধনার দ্বারা তোমার সেই প্রেমময় রূপ দর্শন করতে চেয়েছিল, তখন তো তুমি বলেছিলে যে এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম হিসাবে এসেছি, দাপর যুগের শেষ সময়ে আমি লীলা পুরুষোত্তম হিসাবে আসব, তখন বৃন্দাবনে গোপীদের নিয়ে আমি লীলা করব, তখন তোমরা আমার সেই প্রেমময় রূপ দর্শন করিও। নিতাই গৌর হরি বল। তাহলে সেই প্রেমময় রূপ, সেই প্রেমময় ধারণা, তুমি সেই রূপখানা আমাকে দাও, আর সেই রূপ দেখতে দেখতে আমি এই দেহটাকে পরিত্যাগ করি। देहांत काले तुम सामने हो, मुरली बाजा के मन को लुभा के, यही गीत गा के मैं तनुनाथ तैगूं, हे नाथ नारायण वासुदेव। এই দেহ অন্তের সময়, এখন এই শেষ সময়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু তোমার মুখে হাসি নেই, তোমার কাছে বাঁশি নেই। তুমি তোমার সেই মুরলি ধরে সেই বাঁশিখানা আমার সামনে বসে বাজাও। সে বৃন্দাবনে গোপীদের নিয়ে যে রাসলীলা করেছো, সেই রাসলীলার কৃষ্ণ হয়ে আমার কাছে এসো, আর আমি আমার এই দেহের থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে চলে যাই তোমার শ্রীপাদ পদ্মে। কি বলছে? देहांत काले तुम सामने हो, मुरली बजा के मन को लुभा के। गोविंद मेरी ये प्रार्थना है, हे प्रभु তোমার চরণে আমার এই প্রার্থনা, ভুলু না নাম কাভি तुम्हारे, তোমার নাম যেন কখনো আমি না ভুলি। নিষ্কাম হোকে মে দিন রাত গাও, নিষ্কাম মনের থেকে অন্তরের ভক্তি নিয়ে আমি সর্বদা যেন গাইতে পারি। কি বলছে? পিতামহ ভীষ্ম অন্তরের বাসনা থেকে এই গীত গাইতে গাইতে মহাপ্রস্থানের দিকে গমন করলেন। মহাপ্রস্থান গোবিন্দের সে পাদ। এরপর গোবিন্দ হস্তিনাপুরে এসে পাণ্ডবদের কাছে ইন্দ্রপ্রস্থের ভার সঁপে দিয়ে চলে গেলেন তার নিজ ধাম দ্বারকায়। অনেকদিন পর দ্বারকায় যাওয়ার পরে গোবিন্দকে অনেক আয় আড়ম্বরের সাথে দ্বারকাবাসী স্বাগতম জানালেন। এদিকে অনেক দিন গোবিন্দকে না দেখতে পেয়ে ধনঞ্জয় অর্জুনের মনে বিষাদ, কষ্ট অনুভূতি হয়, আমার মাধবকে আমি দেখতে পাচ্ছি না। যখন এই চিন্তাটা মাথার মধ্যে আসলো, তিনি চলে গেলেন দ্বারকায়। এখন দ্বারকায় গিয়েছেন, আর তো ফিরে আসে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম করতে করতে 7 মাস পার হয়ে গেছে। না কৃষ্ণের কোনো খবর, না অর্জুনের কোনো খবর। এদিকে মহারাজ যুধিষ্ঠির চিন্তায় পড়ে গেলেন। না দ্বারকার থেকে কোনো খবর আসছে, না দ্বারকায় আমি যে খবর পাঠাচ্ছি সে খবরের কোনো রিপিট আসছে। ওখানে সবাই কুশল আছে তো, ভালো আছে। এর মধ্যেই দেখে অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় ইন্দ্রপ্রস্থের দিকে আগমন করছে। যখন অর্জুনকে ওই বিষাদগ্রস্ত অবস্থায় দেখেছেন, তখন যুধিষ্ঠির দৌড়ে গিয়ে বলছে, ওমা ওই জায়গায় কি আলাপ করেন? হ্যাঁ, এই যে এত সময় যা বলতেছি, আপনাদের ভিতরে তো বাবা কোনো প্রেম নাই।
পাঠের শুরুতেই বলছি কোনো টুকুস টাকুস কথা হবে না। কি বাবা বলি নাই? এই জিনিসটা খুব বিরক্তকর মা। আমার চোখ খুব খারাপ, ব্যাস আসনে বসলে সব জায়গায় চোখ চলে যায়, কেরা কোন অবস্থায় আছে। অনেক মায়েরা আছেন এক পা ওইভাবে দিয়ে বসে আছে, এটাও করা যাবে না। এই যে আমার সুবিধার জন্য এই কমিটির ছেলেপেলেরা সোফা দিয়েছিল এইটার উপরে। তা আমি বিরাজকে ফোন দিলাম, বিরাজ ফোন দিল, দাদা রওনা দিয়েছেন? তো আমি বললাম কি বেটি রওনা দিতেছি, তোরা স্টেজে কি সোফা টোফা দিতেস নাকি? কয় আমি কি ওটার আগে নামা, নাহলে বেশ আসনে উঠবো না। নেই কেন দাদা সোফায় পাবেন না? আমাকে কালকে যে আসবে আর পরশু দিন যে আসবে ওই দুটো দিস, আমার দেওয়া লাগবে না। নেই, আমার দরকার নাই। কারণ এই ব্যাস আসনে সুখদেব ব্রহ্মচারী মহারাজ শক্ত একটা কাঠের উপরে বসে হরি কথা বলেছেন, তা আমার পিছনে তো একটা কোলবালি দিয়েছেন, এই অনেক। আবার একজন দিয়ে এইভাবে বসেন, একজন ওইভাবে বসেন, কষ্ট হয়ে যায় নাকি বাবা? এটা প্রেমের জিনিস। এই প্রেম আস্বাদন না করতে পারলে আমাদের জীবনটাই বৃথা। আপনারা ভাবধারাটাকেই নষ্ট করে দেন। আমি আগেই বলেছি, যখন তত্ত্বের মধ্যে ঢুকে যাব তখন যেন আমার চোখে কোনো কিছু না পড়ে বাবা। খুব কষ্ট লাগে জিনিসগুলো দেখলে। ওই যে আবার সে কথাই হচ্ছে বাবা, কথা তো পাঠের শেষেও বলা যায়, যায় না? আলাপ আলোচনা বহুত হবে তো। আমি কিন্তু যাওয়ার পরে আলাপ আলোচনা হবে, পাঠক ভালো ছিল বা পাঠক খারাপ ছিল বা এভারেজ ছিল, কিছু একটা হবে আমার নিয়ে, সেটাও হবে, করবেন। কিন্তু এটা যাওয়ার পরে করেন, এন তুই কে করেন? এনে বসে কেন করছেন? এনে বসে পান সাবান, এটা পান সাবানের জায়গা। অনেকে দেখতেছি মুখে পান নিয়ে আসছে, জাবর কাটতেই আছে। কায়দা মানে ভাগবতের আসরকে এটা ইয়ে বানাইছেন আপনার একটা। তুই মনে করো এগুলো শিক্ষার জিনিস, এগুলো আজকে বলে যাব, কালকে এই জিনিসগুলো হবে না। সুব্রত, বোঝার জিনিস আছে ভাইডি অনেক। এগুলো করিয়েন না বাবা, এগুলো খুব খারাপ, খুবই খারাপ এই জিনিসগুলো। যখন অর্জুনকে সে বিষাদগ্রস্ত অবস্থায় দেখলেন, তখন দৌড়ে গিয়ে যুধিষ্ঠির জড়িয়ে ধরে বলছে, ভাই 7 মাস তোমার কোনো খবর নেই, না কৃষ্ণের কোনো খবর। ভাই ওখানে সব কুশল আছে তো, নাকি তুমি আসার পথে কোনো অন্যায় কার্য, কোনো পাপ কার্য করে এসেছো যার জন্য তুমি এরকম বিষাদ হয়ে আছো? তোমার এরকম মলিন মুখ তো আমি আগে কখনো দেখিনি অর্জুন। অর্জুন বলছে, দাদা এ মুখ তো এখন বিষাদগ্রস্ত অবস্থাতেই থাকবে দাদা, কারণ দেহে প্রাণ নিয়ে যে আমি ফিরে এসেছি তোমার কাছে, এই তো অনেক। মানে কৃষ্ণ কৃষ্ণ ভালো আছে তো, দ্বারকার সবাই ভালো আছে। অর্জুন যুধিষ্ঠিরের পা পড়ে গিয়ে পা দুটো ধরে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দাদা আমার সখা, আমার অনাদির আদি গোবিন্দ এই জরা জগতের মায়া ত্যাগ করে লীলা সাঙ্গ করে তার নিজ ধাম বৈকুণ্ঠে চলেছে। যুধিষ্ঠির তার মাথায় মনে হয় বাজ ভেঙে পড়ল। ওদিকে ঘরের মধ্যে থেকে কুন্তি পিসিমা এই খবর পেয়ে ওখানেই মাটিতে লুটিয়ে ফিরে নিজের দেহটাকে বিসর্জন দিয়ে দিলেন। যুধিষ্ঠির সহ বাকি 4 ভাই বলছেন, যে দেশে কৃষ্ণ নাই, যে দেশ কৃষ্ণহীন হয়ে গেছে, কৃষ্ণ বিনা হয়ে গেছে, যেখানে কৃষ্ণ এই ধরা জগতের মায়া ত্যাগ করে নিজ ধামে চলে গেছে, সেখানে পাণ্ডবদের আর কোনো অধিকার থাকতে পারে না। অর্জুন চলো এই রাজ্য সুখ সব আমরা পরীক্ষিতকে বুঝিয়ে দিয়ে আমরাও আমাদের নিজ দেশে চলে যাই। কারণ গোবিন্দ চলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন যে আমাদের হাতেও আর সময় বেশি নেই, আমাদেরও পারের সময় চলে এসেছে।
আমাদের এই পারের সময় যখন চলে এসেছে, হাতে তো কানাকুনিও যাবে না আমার। এই সমস্ত কিছু ত্যাগ করে, এই বিষয় সম্পত্তি সব ত্যাগ করে, জীর্ণ বস্ত্র ধারণ করে চলো সেই বৃন্দাবনে চলে যাই। কেননা পার ঘাটায় দাঁড়িয়ে আছে, আমাদের নেবে বলে এখনো যায়নি। আমাদের প্রত্যেকের জীবনে সেই পার ঘাটার সময় চলে এসেছে। প্রত্যেকের জীবনের আমরা এই যে ভাগবত কথা শ্রবণ করছি বাবা, কালকে আমাদের জীবনে যে সূর্যোদয় হবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার মুখে এখন পর্যন্ত একবারও আমরা হরি বলি নাই, কৃষ্ণ বলি নাই। ও বাবা, যেদিন শেষের দিন চলে আসবে, শেষ বিদায়ের দিন চলে আসবে, সেদিন তো আমার সঙ্গের সাথে কিছু হবে না, একমাত্র এই কৃষ্ণ। ये दुनिया रंगेर मेला খেলিতেছি কত খেলা, নিতাই গৌর হরিব। দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা, প্রিয় খেলা সঙ্গ হয়ে যায়। আমি বসে আছি পার ঘাটায়, আজ আমি বসে আছি পার ঘাটায়, বসে আছি পার ঘাটায়। এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা, এ দুনিয়া রঙের মেলা খেলিতেছি কত খেলা, প্রিয় খেলা সঙ্গ হয়ে যায়। বসে আছি পার ঘাটায়, আজ আমি বসে আছি পার ঘাটায়। বাবা, আমাদের পারের সময় বেশি দিন নাই বাবা, খুব তাড়াতাড়ি আমাদের পারের সময় চলে আসবে। জীবনের বেলা সমস্ত কিছু শেষের পথে আমার বাবা। রাজা যুধিষ্ঠির সেই রাজ্য ভারটুকু বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আমি আসিলাম ভুবনে, তারাই বা কোথায় গেল ভাবি মনে মনে। আসিলাম ভুবনে, তারাই বা কোথায় গেল ভাবি মনে মনে। আদরের পিতামাতা বিদায় নিয়ে গেল তারা, আদরের পিতামাতা বিদায় নিয়ে গেল তারা, নিয়তির খেলা বোঝা বসে আছি পার ঘাটায়, বসে আছি পার ঘাটায়।
পিছনে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার, আয়ু বেলা হয়স্ত বুঝি যায় রে নিতাই গৌর হরিবল। পিছনে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার, আয়ু বেলা অস্ত বুঝি যায় রে আমার। বাজিল কালের ঘন্টা, কে উঠিল মনটা। বাজিল কালের ঘন্টা, কে উঠিল মনটা। নিতে হবে সে ছবি বসে আছি পার ঘাটায়, বসে আছি পার ঘাটায়। খুব ভালো করে একবার কল্পনা করুন তো বাবা, যে দেশে গোবিন্দ নাই, যে দেশে গোবিন্দ ছেড়ে চলে গেছে, সে দেশে আমাদের কি হবে? আজকে এই জরা জগতে আমরা বাস করছি, তাই না? কিন্তু আমাদের এখনো পর্যন্ত গোবিন্দ কৃপাটুকু হয় নাই। কিন্তু যে কোনো সময় আমাদের সেই পরপরের ডাকটুকু চলে আসবে। কালকের সূর্যোদয় আমাদের জীবনে নাও হতে পারে। সাথী ছিল যারা, তারা চলে যায়। নাবি ঘাটে নাও ভিড়াইয়া ডাকিছে আমায়। সঙ্গের সাথী ছিল যারা, তারা চলে যায়। নাবি ঘাটে নাও ভিড়াইয়া ডাকিছে আমায়। আর নারায়ণ কয় যেতে হবে, থাকা কবু নাহি যাবে। নারায়ণ কয় যেতে হবে, থাকা কবু নাহি যাবে। গুরু তুমি থাকিও বসে আছি পার বসে আছি পার ঘাটা। এ দুনিয়ার রঙের মেলা খেলিতেছি কত খেলা, ভবলীলা সঙ্গ হয়ে যা। বসে আছি পার ঘাটায়, আজ আমি বসে
পার ঘাটায় আজ আমি বসে আছি পার ঘাটায়। জানিতাই যখন রাজা পরীক্ষিতের হাতে রাজ্যভারটুকু সঁপে দিলেন, সঁপে দিয়ে 5 ভাই চললেন সেই বৃন্দাবনে গোবিন্দের উদ্দেশ্যে। যখন তারা স্বর্গধামে যাত্রা করলেন, একমাত্র যুধিষ্ঠির ব্যতীত আর কেউ কিন্তু সশরীরে স্বর্গে যেতে পারেনি। এদিকে রাজ্যভার রাজা পরীক্ষিতকে বুঝিয়ে দিলেন, কারণ রাজা পরীক্ষিতকে গর্ভে থাকা অবস্থায় উদ্ধার করেছিলেন স্বয়ং গোবিন্দ। রাজা পরীক্ষিত রাজ্য পরিচালনার জন্য একমাত্র সচেষ্ট জন, জ্ঞানী জন। রাজা পরীক্ষিত যখন একদিন রাজ্য ভ্রমণের আশায় বের হলেন, তখন সামনে দেখছেন একটা লোক একটা গাভীকে চাবুক দিয়ে আঘাত করছেন। তার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি গাভীটাকে আঘাত করছো, অবলা জীবটাকে আঘাত করছো, তুমি কে, কি তোমার পরিচয়? সে রাজা পরীক্ষিতের কাছে নতমস্তক হয়ে তার পরিচয় দিলেন, বললেন, হে রাজন, আমি কলি। হে রাজন, আমি কলি, আপনার রাজ্যে এসেছি। আমি হয়তো অন্যায় করেছি, এখন কি আমার মস্তক কাটবেন? তাহলে আপনার চরণাশ্রয় নিলাম, আমি আপনার শরণাগত, আমাকে যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। রাজা পরীক্ষিত বলছেন, আমি তোমাকে কোনো দণ্ড দেব না। হে কলি, তুমি আমার এই রাজ্য ছেড়ে দূরে চলে যাও। বলছে, রাজন, যখন মাথাটুকু রাখার জায়গা দিয়েছে, তখন মাথাটুকু গোজার মতো একটু ঠাঁই দিন। তখন বলছে, কলি, তোমাকে রাজ্যে, আমার রাজ্যে কখনো কোনো অন্যায় অবিচার হয়নি, আমি তোমাকে রেখে এই প্রভাবে মানুষকে ফেলাতে পারবো না। তোমার ভিতরে তো কোনো ভালো গুণ নেই, তোমার ভিতরে সমস্তটাই খারাপ গুণে ভরীভূত, পরিপূর্ণ। তাহলে কি করে আমার এই সুন্দর রাজ্যে আমি তোমাকে আশ্রয় দিই, তুমিই বলো কলি। কলি বলছে, হে রাজন, খুব ভালো করে পর্যবেক্ষণ করুন, আমার ভিতরে ভালো গুণ দেখতে পাবেন। তোমার ভিতরেও ভালো গুণ? বলে, হ্যাঁ। কি ভালো গুণ? রাজা পরীক্ষিত তার দিব্য নয়নে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কলির ভিতরে ভালো গুণ রয়েছে। কি? এই কলি যুগে যে জীব নাম সংকীর্তন করবে, নাম সংকীর্তনে মাতোয়ারা থাকবে, সদা মুখে নাম থাকবে, তাকে কখনো এই কলির প্রভাবে প্রভাবিত করতে পারবে না। যে জীব সর্বদা গুরু চরণ আশ্রয় করে থাকবে, যে জীব সর্বদা গুরুর প্রতি ভক্তি রাখবে, কলি তাকে কোনো আঘাত করতে পারবে না। যে সন্তান পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবে, মাতাকে পিতাকে ভক্তি করে তাদের চরণপাদ্য অবলম্বন করে তাদের জীবন ধারণ করবে, তাকে কখনো কলি স্পর্শ করতে পারবে না। এই গুণগুলো যখন রাজা পরীক্ষিত দেখলেন, তখন বললেন, ঠিক আছে, তোমাকে আমি একটা জায়গা দিতে পারি। কি? যেখানে ব্যভিচার হয়, যেখানে উল্টো পাল্টা চলা হয়, যেখানে নেশা হয়, যেখানে জুয়ো খেলা হয়, তুমি তার মধ্যে গিয়ে প্রবেশ করো। যেগুলো ওইগুলোর সাথে জড়িত হবে, তার তোমার প্রভাবে সে পড়বে, তার সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাবা, খুব ভালো করে দেখবেন, এখন যুব সমাজ এই যে জুয়ার সাথে, ক্যাসিনো খেলার সাথে খুব বেশি আকৃষ্ট। বিশেষ করে ক্রিকেট হইলে IPL খেলে, অনেক ছেলে পেলে খেলে অনেক কিছু ধ্বংস করে দিছে। অনেকে নেশার সাথে জড়িত, এই নেশা করে নিজেদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এগুলো বাবা কলির প্রভাব, এগুলো কলির প্রভাবের কারণে হচ্ছে। রাজা পরীক্ষিত এই কথা বলে যখন রাজ্যে ফিরে গেলেন, গিয়ে নিজের মুকুটটা খুলে
জরাসন্ধের মুকুটটা নিজের মস্তকে ধারণ করলেন। যখনই জরাসন্ধের মুকুট মস্তকে ধারণ করলেন, জরাসন্ধ তো দুরাত্মা ছিল, পাপী ছিল, তার ভিতরে কলির প্রভাব ঢুকে গেল। যখন ঢুকে গেল তখন তিনি শিকারে বের হলেন। যখন শিকারে বের হলেন তীর ছুড়লেন, কিন্তু তীর হরিণের গায়ে, মৃগয়ার গায়ে লাগলো না। কেননা অনভ্যাস, তার শিকার করার অভ্যাস ছিল না। তখন তিনি পাশেই এক আশ্রম দেখতে পেলেন, সেই আশ্রমে গেলেন। আশ্রমে গিয়ে দেখছেন একজন ঋষি ধ্যান করছে। সে ঋষির কাছে জল চাইলেন, একে একে 3 বার চাইলেন। যখন সেই ঋষি জল দিল না, কারণ সে তো ধ্যান অবস্থায়, ধ্যানে মগ্ন, পাশে একটা মৃত সাপ পড়ে আছে, সেই সাপটাকে তীর দিয়ে তুলে সেই ঋষির গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দিলে রাজ্যে চলে আসলেন। এসে যখন ওই মুকুটটা খুললেন তখন তার ভিতরে আবার সেই চেতনার উদয় হলো, এ আমি কি করেছি, এ আমি কি অন্যায় করেছি। একজন ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে এসেছি। ওদিকে ঋষি পুত্র শৃঙ্গী এসে পিতার গলায় এই জিনিস দেখে সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত চিন্তায় পড়ে গেলেন, একে অন্যায় করেছি, এর থেকে আর কোনো ক্ষমা নেই। তাহলে এর থেকে একমাত্র আমার পরিত্রাণ হতে পারে, একমাত্র এর থেকে আমার পরিত্রাণ হবে হরি নামে, কৃষ্ণ নামে, গোবিন্দের গুণগানে। তাহলে একমাত্র সে গোবিন্দের গুণগান আমি এই রাজ্য সুখ সমস্ত কিছু ত্যাগ করে আমি চললাম গোবিন্দের নাম করতে। হঠাৎ করেই দেখে সেখানে স্বয়ং সুখদেব ব্রহ্মচারী মহারাজ এসে উপস্থিত হয়েছেন। এসে বলছেন, পরীক্ষিত, আমি তোমাকে ভাগবত জ্ঞান দেব, আমি তোমাকে গোবিন্দ লীলা শোনাবো। রাজা পরীক্ষিত বলছেন, প্রভু আপনার এমনই কৃপায় অধম অভিশাপগ্রস্ত রাজার কাছে চলে এসেছে। বলছে, পরীক্ষিত, সদ্গুরু কখনো খুঁজতে হয় না। যদি গুরুর কৃপা হয় আর শিষ্যের মতো শিষ্য পাওয়া যায়, তবে সদ্গুরু স্বইচ্ছায় সেই শিষ্যের কাছে এসে ধরা দেয়। আমি সেই শিষ্য তোমাকে পেয়েছি, তাই নিজ গুণে তোমার কাছে এসে ধরা দিয়েছি। বলছে, প্রভু, জনম জনম সাধনা করে আপনাকে কেউ গৃহে নিতে পারে না, আর আপনি অভিশাপগ্রস্ত রাজার কাছে এসেছেন। প্রভু, আমাকে আপনার চরণে আশ্রয় দিন, আমার যেন ভাগবত ধাম প্রাপ্তি হয়। একে একে 7 দিন না খাওয়া, না ঘুম, না ক্ষুধা, না তৃষ্ণা, টানা ভাগবত কথা শুনতে শুনতে রাজা পরীক্ষিতকে কখন এসে তক্ষক দংশন করেছে, কখন তার প্রাণ পাখি উড়ে চলে গেছে, কখন তার এই ভাগবত প্রাপ্তি হয়েছে, কেউ জানে না। তিনি শুনতে শুনতে আস্তে আস্তে সুখদেব ব্রহ্মচারীর চরণে লুটিয়ে পড়লেন। সুখদেব ব্রহ্মচারী মহারাজ তাকে এমনই প্রেমময় বাণী দিয়েছিলেন, এমনই তার ভিতরে চৈতন্যের উদয় করেছিলেন, এমনই চৈতন্য তার ভিতরে হয়েছিল। আর সুখদেব ব্রহ্মচারী মহারাজের মুখে হরি কথা এমনই মধুর, এমনই অমৃত লাগতেছিল যে দেবতারাও স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি করতেছিলেন। পুষ্প বৃষ্টির মাধ্যমে সুখদেব ব্রহ্মচারীর মহারাজ যে সমস্ত শরীর আবর্তিত হয়ে গিয়েছিল, ভরে গিয়েছিল। গোবিন্দের লীলা কথা শুনতে শুনতে স্বয়ং দেবতাদের চোখ দিয়ে অশ্রু পড়তেছিল। বাবা, ভাগবত, এই যে আপনারা ভাগবত শ্রবণ করছেন, এই ভাগবত, এই শ্রবণের মাধ্যমে মোক্ষ ধামে যাওয়া যায়। এই শ্রবণের মাধ্যমে নিজের অন্তরে চৈতন্যের উদয় হয়, এই শ্রবণের মাধ্যমে গোবিন্দ কৃপা হয়, এই শ্রবণের মাধ্যমে নিজের ভিতরের সমস্ত কিছু, সমস্ত লোভ মোহ মায়া সমস্ত কিছু ত্যাগ হয়ে যায়। শুধুমাত্র অন্তরে ধারণ করার মাধ্যমে, অন্তরকে বাহক করার মাধ্যমে। এছাড়া এই ভাগবত প্রাপ্তি সম্ভব নয়। আমরা অনেকেই মিছে অর্থের পিছনে ছুটি,
মিছে সম্পত্তির পিছনে ছুটি, আর এই অর্থ উপার্জন করতে গিয়ে একটা সময় আমরা নিজেদের জন্মদাতা পিতা মাতাকে পর্যন্ত খেতে দেই না, তাদেরকে দূর দূর করে বাড়ির থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসি। কি বাবা করি না? আমাদের কোনোদিন বাবা, কোনোদিন আমাদের স্বর্গ প্রাপ্তি হবে না, কারণ যে সন্তান নিজের গর্ভধারিণী মা বাবাকে সম্মান করে না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে, যে বাবা গায়ের রক্ত জল করে মুখে অন্ন তুলে দিয়েছে, সে বাবা মার প্রতি যে সন্তান অবজ্ঞা করে, অবহেলা করে, তার কোনো দিন গোবিন্দ কৃপা হবে না। বাবা যেমন করবেন ঠিক তার 3 গুণ ফেরত পাবেন, কারণ প্রকৃতি ছাড় দেয়, প্রকৃতি ছেড়ে দেয় না। আজকে আপনি আপনার বাবা মার সাথে করছেন, একদিন আপনিও বাবা হবেন, আপনারাও মা হবেন মা, তখন আপনার সন্তানও আপনাদের সাথে এর থেকে 3 গুণ বেশি অত্যাচার করবে, সেটা দেখার জন্য রেডি থাকবেন। আর নিজের গর্ভধারিণী বাবা মার সাথে যেরকম আচরণ করবেন, তাদের যতটা ভালো রাখবেন, আনন্দে রাখবেন, দেখবেন আপনার বাবা মাও ততটা ভালো আছে, আনন্দে আছে। মার বলে তো এই জন্য বলছি, ভাগবত ধাম পেতে গেলে, মায়ের চরণ পেতে গেলে, পিতামাতার আশীর্বাদ পেতে গেলে তাদেরকে কখনো কষ্ট দিয়েন না বাবা। যেমন আমি আমার মায়ের কথা বলি, আমি বাড়ির থেকে বের হয়ে এই পর্যন্ত এসেছি, আমাকে 15 বার কল করেছে। আবার যত সময় পর্যন্ত বাড়িতে না যাব তত সময় পর্যন্ত আমার বাড়ির ব্যালকনিতে বসে থাকবে, এক পলক চোখে পাতা দেবে না, কারণ সন্তান বাড়িতে নাই। আমি বাড়ি যাব, আমার মুখখানা দেখবে, তার উপরে বিছানায় গিয়ে মাথা দেবে। ও বাবা, এটা মা, কারণ মায়ের নারী ছেঁড়া ধন আমরা, মায়ের এই নারীটা কেটে আমাকে বের করতে হচ্ছে। দেখবেন কোন সন্তানের যদি বিপদ হয়, সবার আগে মা টের পায়। স্ত্রী, ঘরের বউরা কোনোদিন টের পাবে না আমার স্বামীর বিপদ হয়েছে, কিন্তু মা ঘরে বসে বলে দেবে, বৌমা আমার সন্তানের মনে হয় কোনো বিপদ হয়েছে, কারণ আমার মন কু ডাকছে। যত সময় পর্যন্ত আপনারা বাড়িতে না যাবেন, দেখবেন মা ঘুমায় না, স্ত্রী ঠিকই ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকে। মা ঘুমাতে পারে না, কারণ আমার সন্তানটা তো বাড়িতে আসে নাই, আমার সন্তানটা তো বাড়ির বাইরে, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে। কিন্তু সেই মাকে আমরা কি করি? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, সে বাবাকে খেতে দেই না, মাকে খেতে দেই না। তাহলে আমাদের এই ধরাধামে তাদেরকে আনাটাই পাপ হয়েছে। তারা যে আমাদের এনেছে না, এটা তাদের পাপ, কারণ তারা তো ভেবেছিল যে এই সন্তানটা আমার শেষ বয়সে সম্বল হবে, পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ করিয়েছে, কিন্তু আমরা তাদের প্রতি কোনো কর্তব্য করি না। আমরা মিছে রং তামাশায় মজে গিয়ে সমস্ত কিছু করে আজকে সেই বাবা মাকে প্রতিটা ক্ষণে ক্ষণে আঘাত দিচ্ছি। প্রতিটা মুহূর্তে আমার বাবা আমার মা আমার থেকে আঘাত পাচ্ছে, কিন্তু আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না। কিন্তু আমার যখন খাবারের প্রয়োজন ছিল, যখন আমি মায়ের গর্ভে ছিলাম, তখন মা যেটা খেত সেটা আমার ভিতরে যেত। যখন পৃথিবীর আলো দেখেছি, তখন মায়ের বুকে সুধা রেখেছিল গোবিন্দ স্বয়ং। মা সেই সুধা পান করিয়ে আমাকে মানুষ করেছে। যখন আরেকটু বড় হয়েছি, বাবা বাজার করে খাবার আনতো, সেটা খেয়ে বড় হয়েছি। তাহলে মায়ের রক্ত খেলাম, মাংস খেলাম, বুকের সুধা পান করে আমাকে মানুষ করালো। বাবা গায়ের রক্ত জল করে পৃথিবীর আলো দেখে, গায়ের রক্ত জল করে আমাকে পড়াশোনা শেখালো, আমাকে মানুষের মতো মানুষ করালো, চাকরি বাকরি করালো। আর আজকে সেই বাবা মাকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিই। কারণ আমাদের কোনোদিন গোবিন্দ কৃপা, ভগবত কৃপা কোনোদিন হবে না বাবা। স্বয়ং গোবিন্দ মায়ের চরণ পদ্ম পূজা করেছেন। দ্রৌপদীকে পেয়েছিল শুধু অর্জুন, কিন্তু মায়ের আদেশে ভাগ করে নিল, 5 ভাই তার সাথে বিবাহ করলো। আর
একটা বউ নিয়ে এই মায়ের সাথে ঠিকভাবে থাকতে পারি না। আমরা মাকে অবমাননা করি, মাকে অসম্মান করি, মায়েকে ঠিক মতো খেতে দেই না। ও বাবা, আমাদের কোনোদিন ভাগবত কৃপা সম্ভব নয়। আমাদের মানব জীবন বৃথা হয়ে যাবে যদি কোনো সন্তান আজকের পর থেকে নিজেদের বাবা মাকে কষ্ট দেয়। আমার এই কথাগুলো শোনার পরেও যদি কোনো সন্তান তার পিতা মাতার প্রতি অবজ্ঞা করে, অসম্মান করে, তাহলে তাকে তাদের উদ্দেশ্যে বলে রাখি, এর প্রতিফল পাওয়ার জন্য আপনারা রেডি থাকবেন। এর থেকে 3 গুণ ফেরত পাবেন আপনারা। আমি বলে গেলাম, মিলিয়ে নেবেন টুডে অর টুমরো। পিতা মাতা অমূল্য জিনিস বাবা, পরম ধন। পরীক্ষিত বলা তার গানে গিয়েছিল, কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা, আমার মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। একমাত্র এই মা কেটেছিল। এক ডাক্তারকে প্রশ্ন করেছিল এক লোক যে এই যে মেয়েদের যে প্রসব যন্ত্রণা ওঠে বাবা, এতে কতটুকু ব্যথা লাগে, তারা এরকম কাকুতি করে। তখন বলেছিল, তোমার শরীরে হাড় কয়টা? বলে 206টা। বলে তার মধ্যে যদি 165টা হাড় ভেঙে দেয়া হয় তাহলে তোমার কেমন যন্ত্রণা হবে? বলে বাবা, আমি তো তাহলে টিকতেই পারবো না, কাটা ছাগলের মতো দাও, তার থেকে মরে যাওয়া বলো। বলে তার থেকে 3 গুণ যন্ত্রণা একটা মায়ের হয় যখন তিনি প্রসব যন্ত্রণা সহ্য করে। কিন্তু আমরা সেই মাকে অবমাননা করছি। পৃথিবীর আলো দেখিয়ে যে মা আমাকে উদ্ধার করলো, সে মাকে অবমাননা করছি, মাকে দূর দূর করে দিচ্ছি। আমাদের কোনোদিন ভাগবত প্রাপ্তি সম্ভব নয়। তাই আজকের পর থেকে কেউ কোনোদিন নিজেদের জন্মদাতা বাবা মাকে অসম্মান করিও না। এটা তোমাদের সকলের কাছে আমার চরম ধরে অনুরোধ। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা এখানে বিবাহিত হয়ে এসেছেন বা যারা এখানের মেয়ে যাদের বিয়ে হয়েছে, তারা কখনোই শাশুড়ির প্রতি অবজ্ঞা করবেন না। কেননা মাকে ছেড়ে ওই শাশুড়ির কাছে গিয়েছেন। সে মা হচ্ছে শাশুড়ি। তাকে যদি ভালো রাখেন, তার আশীর্বাদ অনেক দূর তোমার জীবনে বর্ষিত হবে। তাই কখনো কারো কথায় নিজের শাশুড়িকে ভুল বুঝিও না। আর সন্তানদের বলছি, কখনো মাকে ভুল বুঝিও না, বাবাকে ভুল বুঝিও না। যতদিন তারা পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন যেন তারা তোমাদের ভালোবাসা নিয়ে থাকতে পারে। জয় নিতাই, জয় গৌর। আমি কথা বেশি দীর্ঘায়িত আর করব না। আচ্ছা বিরাজ, মোমবাতি এনেছিলি? মোমবাতি, তাহলে সবাইকে মোমবাতি দে। আমরা বাবা লোকনাথের যেহেতু জন্ম উৎসব, আমরা সকলে এখন মিলে একটু বাবা লোকনাথের উদ্দেশ্যে মোমবাতি আরতি করব। সকলে মিলে বাবা লোকনাথের কাছে মোমবাতি আরতি করব। এই মোমবাতি আরতির মাধ্যমে আপনাদের সকলের কথাগুলো মন দিয়ে শুনুন, পাঠ শেষ হয়নি। এই মোমবাতি আরতির মাধ্যমে সকলের মনের বাসনা, মনের কামনা, সকলের কষ্ট শ্রী গোবিন্দের কাছে এবং লোকনাথ বাবার কাছে জানাবেন, যেন তাদের কৃপা আশিস আপনাদের উপরে বর্ষিত হয়, যেন কৃপা করে আমাদের এই মানব জীবন ধন্য করে। নিতাই গৌর হরিবল। আমরা পাঠের সমাপ্তি পর্যায়ে, আমরা এখন মঙ্গল আরতি করব। মঙ্গল আরতি হওয়ার পরে পাঠ কীর্তন হবে। পাঠ কীর্তন হওয়ার পরে এখানে মায়েরা আছেন, বাবারা আছেন, আমি সবার উদ্দেশ্যেই বলছি, এটা এখন মধুর বৃন্দাবন। কি বাবা, বৃন্দাবন না? এই নিত্যানন্দের হাটটা 3 দিন পরে ভেঙে যাবে। আজকে আছে, আগামীকাল এবং পরশু দিনের পরে আবার এই নিত্যানন্দের হাট আর মিলবে না, আবার 1 বছরের অপেক্ষা। তাই আমরা এই মধুর বৃন্দাবনে এসেছি। যদি বৃন্দাবনে এসে আমরা হরি নামে নৃত্যই না করলাম, তাহলে আমাদের এই মধুর বৃন্দাবন বৃথা হয়ে যাবে। তাই আমরা সকলে, নারী পুরুষ, আবাল বৃদ্ধা ব্রণিতা যারাই আছি, আমরা সকলেই যে যেমন পারবো, আমরা সকলেই গোবিন্দের উদ্দেশ্যে সে হরি নামে নৃত্য করব। হরি নামে নৃত্য করার পরে আমরা যার যার বাড়ির দিকে প্রস্থান করব। ও আপনাদের জন্য মন্দির কমিটি প্রসাদের ব্যবস্থা করেছে। দয়া করে হরি নামে নৃত্য করার পরে কেউ বাড়ি যাবেন না, এখানে বসে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন।
জয় নিতাই। সকলকে একটা করে মোমবাতি দেন। মোমবাতিটা হাতে নেওয়ার পরে সবাই মন্দিরের দিকে অভিমুখ করে বসবেন। মন্দিরের দিকে, যারা আমার দিকে যা প্রত্যেকে আছেন সবাই টুক করে যার যার জায়গা থেকে ঘুরে বসবেন ওই দিকে। আরতি শেষ আবার আমার দিকে ঘুরে আসবেন, ঠিক আছে? নমো শ্রী বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরমং পদ সদা প্রশান্তি সূরয় দিবীব চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোহ পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সাভজ্জ আভ্যন্তরায় শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো অয়ারম্ভ শুভায় ভবতু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানু সুতং দেবী প্রণমামি। হরি প্রিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর। মোমবাতি সকলে যার যার ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাবেন। ভজনটা চালাইতে বলো, ভজন। সকলে ওই দিক ঘুরে বসেন। সকলের মোমবাতিটা ধরিয়ে দাও, বাবাদের বলছি। একটু তাড়াতাড়ি করে দাও, খিদে লাগছে বাবা। আমার ইউটিউবার 2-3 জন, এই 3
সকলে ওই দিক ঘুরে বসেন, সকলের মোমবাতিটা ধরিয়ে দাও, বাবাদের বলছি।